আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। এখানে আমি বিকালের নাস্তার জন্য মুরগির সলিড মাংস 2 পিস নিয়েছি। 2 পিসটা আমি কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি এটা ম্যারিনেট করে রাখবো। এখন আমি লেবুর রস দিব। আমি আজকে শুধু একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লেবুর রস দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ আমি 1 টেবিল চামচের কম দিয়েছি। আর এখানে আদা রসুন জিরা একসাথে পেস্ট করা এটা দিয়ে দিব অল্প করে। আমি এটা পাকোড়া বানাবো বিকালবেলা, তাই আগে থেকে ম্যারিনেট করে রাখবো। তাহলে পাকোড়াটা জুসি হবে, খেতেও মজা লাগবে। এখন এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। হলুদের গুঁড়াও আমি প্রায় 1 টেবিল চামচ দিব। আগে প্রথমে আমি 1/2 টেবিল চামচ দিছি, পরে 1/2 টেবিল চামচ দিলাম। এখন ধনে গুঁড়া দিব 1/2 টেবিল চামচ। এখানে আমি গরম মশলার গুঁড়া এটা প্রায় 1/2 টেবিল চামচ দিয়ে দিব। এখন এটা আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি যেভাবে রান্নাগুলা করি, নাস্তার আইটেমগুলা বানাই, সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। আমি এখানে কারোকে শেখানোর জন্য কিছু দেখাচ্ছি না, কারণ রান্না কম বেশ সবাই আমরা জানি। আমি যেভাবে রান্নাগুলা করি ওইটাই আপনাদের কাছে শেয়ার করি, যে আমি কিভাবে আমার রান্নাগুলা করি। এখন এটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে। এখানে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমি 2 ঘন্টা পর এখন পাকোড়াগুলা ভেজে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি একটা ডিম দিয়ে দিব। আর এখানে প্রায় 1 কাপ ময়দা নিয়েছি আমি। এটা অল্প অল্প করে মাখাবো। আমি আজকে চিকেন পাকোড়া ভাজবো। এখানে অল্প অল্প করে ময়দাটা মিক্সড করতে হবে। আর এখানে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাও দিয়ে দিব। এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজবো আমি। এখন এগুলা চিকেন পাকোড়াটা ভেজে নিব।
আমি সবগুলো এইভাবে দিয়ে ভেজে নিব। আমার প্রথম ব্যাচের পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি উঠাই ফেলবো। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভেজেছি। প্রথম ব্যাচের পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি, এখন দ্বিতীয় ব্যাচে আরেক ব্যাচ দিয়ে দিব। এই পাকোড়ার মধ্যে ধনেপাতা দিলে আরো বেশি ভালো হতো, কিন্তু ধনেপাতা ছিল না, তাই ধনেপাতাটা দিতে পারিনি। এই পাকোড়াটা বিকালবেলা চায়ের সাথে খেতে খুব মজা লাগে সস দিয়ে। এখানে আমার পাকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে সস নিয়েছি, এখন বাচ্চাদেরকে দিয়ে দিব খেতে বিকালের নাস্তা। এই যে এখানে বসছি সবাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, পাকোড়াটা অনেক সফট হয়েছে। আর ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।